নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট অ্যান্ড রিগ্রেশন থেরাপিস্ট। আমাকে একটু বলুন তো, কখনো একা লাগে? লাগে বলুন, আমারও লাগে। এরকম কোনো মানুষ নেই অ্যাকচুয়ালি যার কখনো একা লাগে না বা একা লাগেনি। লোনলিনেস কিন্তু কিছু না কিছুভাবে আমাদের কখনো না কখনো সবাইকে ফেস করতে হয়। আইদার আপনি নিজের কাজের সূত্রে অনেক দূরে চলে গেছেন, যেখানে আপনার ফ্যামিলির সঙ্গে আপনি বেশি টাইম কাটাতে পারছেন না বা থাকতেই পারছেন না, একা থাকতে হচ্ছে, বা ফ্যামিলির সাথেই আছেন কিন্তু কন্ট্যাক্ট, কথা বলার সময় নেই, এমন হাই স্ট্রেস জবে আছেন। এটাও হতে পারে এমন একটা সম্পর্কে আছেন যেখানে হয়তো কথা বলার আর কিছু নেই। এটাও হতে পারে একটা সম্পর্ক যেটা ভেঙে গেছে তার জন্য একা হয়ে গেছেন, বা হয়তো এই কোনো কারণটাই নয়, সিঙ্গেল, আপনি কাজ করছেন সবই আছে, কিন্তু কোথাও গিয়ে যেন একদম মনের কথা বলার মতো সেরকম কেউ নেই। এই প্রত্যেকটা কারণের জন্যই কিন্তু লোনলিনেস আসতে পারে, এবং আমরা সবাই কখনো কখনো জীবনে এটা ফেস তো নিশ্চয়ই করেছি। কিন্তু বিং অ্যালোন অ্যান্ড লোনলি, এই দুটো ব্যাপার কিন্তু একদমই আলাদা। যখন আপনি অ্যালোন এবং সেই টাইমটা আপনি এনজয় করছেন, এই অ্যালোননেসের মধ্যেও একটা মজা আছে। কিন্তু যখন আপনি একা থাকতে চাইছেন না, জোর করে থাকতে হচ্ছে, সেইটা তখন কিন্তু যন্ত্রণাদায়ক, এবং সেটাকে আমরা লোনলিনেস বলছি। একটা মানুষ যখন লোনলিনেসের থ্রু যায়, তার কিন্তু প্রচুর সাইকোলজিক্যাল চেঞ্জেস বা ফিলিংস হয়। দুঃখ হয়, কষ্ট হয়, একা লাগে, মন খারাপ করে, ইরিটেশন হয়, মনে হয় আমার কেউ নেই জগতে, বা কেউ আমাকে বুঝতে পারছে না, বা আমার কারোর সঙ্গে কিছু ডিসকাস করার নেই, মনের মতো কোনো লোক নেই, এই ধরনের ইত্যাদি ফিলিংস কিন্তু আসে। যখন এই ধরনের ফিলিংস আসে লোনলিনেসের, তার সিমটম কিভাবে আসে? ল্যাক অফ এনার্জি, লো মুড, কিছুই খেতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে করছে না। অনেক সময় একা মানুষ হলে তো সেটা করেই, যে রান্নাই করতে ইচ্ছে করছে না, বা ঠিক আছে কিছু খাবো, আর যা হোক একটা খেয়ে নিলাম, সকালে বানালাম, দুদিন চালিয়ে দিলাম, বা রাত্রিটা চালিয়ে দিলাম, এইভাবে যেমন তেমন করে জীবনটা কাটানো। অনেক সময় মনে হয় মিনিংলেস লাগছে, ভালোই লাগছে না, কিছু বুঝতেই পারছি না, এত খাটছি কেন, এত কাজ করছি কেন, এত কিছু করে লাভটাই বা কি। এই ধরনের ফিলিংসও আসে, রেস্টলেসনেস আসে। অনেকের লোনলিনেসের জন্য, যদি সেটা সত্যিই খুব অ্যাকিউট হয়ে গিয়ে থাকে তাহলে, বা খুব ক্রনিক যদি কারোর লোনলিনেস থাকে, সেটা কিন্তু তার লাইফকে, তার মর্টালিটিকে, তার ওয়েলবিংকেও এফেক্ট করে। শর্ট টার্মে তার কাজকেও এফেক্ট করতে পারে, কনসেন্ট্রেশন হতে অসুবিধে, কাজের মধ্যে ভুল বেশি বেরোয়, কাজে মন দিতে ইচ্ছে করে না বা মন লাগে না, ইন্টারেস্ট কমে যায় কোনো কাজে, তাই জন্য অনেক অনেক হয়তো ভুল হয়, পারফরমেন্স ড্রপ করে যায়। সিমটমের মধ্যে আরো কিছু জিনিসও দেখা যায়। অনেক সময় মানুষের ঘুম বেশি পায় লোনলিনেসে, কাজ নেই, কেউ নেই, কি আর করবো, সারাদিন ঘুমোচ্ছি, সেই করে প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। আবার অনেকে কি করে, নিজের মনকে সরানোর জন্য রিটেল থেরাপি, প্রচুর শপিং করছে, এত বেশি করছে যে পরে বাজেট মেনটেন করতে অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকে আবার সাবস্টেন্স অ্যাবিউসে ঢুকে যায়, একা আছি কি আর হবে, ড্রিঙ্ক করে নি, সেই করে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার ডিপেন্ডেন্স এসে যাচ্ছে, ঘুম, খিদে, এগুলো এফেক্ট করতে শুরু করে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা বা যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তারা বেঞ্জ ইটিং করছে, মানে খুব চালিয়ে দিল টিভি বা মুভিজ চালিয়ে দিল, বেঞ্জ ওয়াচ করে যাচ্ছে, একটার পর একটা সিরিজ দেখে যাচ্ছে, সারাদিন ওইভাবে সময়টা কাটাচ্ছে, এবং তার সঙ্গে হয়তো বাইরের খুব খাওয়ার জাঙ্ক খেয়ে যাচ্ছে বা বেঞ্জ ইটিং করে যাচ্ছে। এত রকম কিছু কিন্তু লোনলিনেসের সবটাই স্ট্র্যাটেজি, নিজেকে ওই সময়টা ম্যানেজ করা। কিন্তু লোনলিনেস মেনটেন করার হেলদি ওয়েজও আছে। একটা হলো জীবনে একটা রুটিন আনা। রুটিন থাকলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইমে কি করতে হবে সেটার একটা ক্ল্যারিটি থাকবে। সারাদিনটাই মনে হচ্ছে ওয়েস্ট, কিছুই করার নেই, সেটা কখনো হবে না।
নেক্সট, একটা হবি রাখুন। হবি ইজ আ ওয়ান্ডারফুল ওয়ে যেটা আপনি ক্রিয়েটিভলি নিজের টাইমকে কাটাতে পারেন। ডিফারেন্ট জিনিস যেগুলো হয়তো আগে শেখা হয়নি, এখন শেখা, সেইগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করা, এঙ্গেজ করা, নতুন কিছু তৈরি করা, সেগুলোর মধ্যে কিন্তু একটা দারুণ আনন্দ আছে। ক্রিয়েটিভ বা কোনো কমিউনিটি সার্ভিসেও আপনি যেতে পারেন। যেমন ভাবুন, ফর এক্সাম্পল, লোকাল কোনো স্কুলে সেই সময়টা ছুটি, সেই সময়টা পড়ালেন। যারা আন্ডার প্রিভিলেজ, যারা হয়তো সেই সাপোর্টটা, হেল্পটা পায় না, তাদের হেল্প করলেন। কিছু কমিউনিটি সার্ভিস করলেন, কোনো এল্ডারলি গ্রুপের হয়ে তাদের জন্য কিছু কাজ করলেন। কিছু এনজিওস আশেপাশে যদি থাকে, তাদের জন্য কিছু পার্টিসিপেশন, তাদের সঙ্গে পার্টিসিপেট করে কিছু একটা চেঞ্জ করলেন। এনভায়রনমেন্টাল কোনো কজের জন্য কিছু একটা কাজ করলেন, সামথিং উইচ অ্যাডস মিনিং, সেরকম কিন্তু করতে পারেন। জেনারেলি লোনলিনেসের ফিলিং তখনই হয় যখন একটা মিনিংফুল কানেক্ট আইদার উইথ দ্য ওয়ার্ল্ড বা উইথ সেলফ হয় না। তাই জন্য যখনই আপনি লাইফে মিনিং অ্যাড করতে শুরু করবেন, তখন কিন্তু লোনলিনেসের কনসেপ্টটা বা লোনলিনেসের কন্টেন্টটা কমতে থাকবে। এটা ছাড়া যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে একা সোলো ট্রিপ নেওয়া। যার একবার সোলো ট্রিপের নেশা লেগে যায়, সে কিন্তু একা বেশি ঘুরতে চায়, সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। এভরিডে ওয়াকিং, নেচারে থাকা ইন ইটসেলফ কিন্তু ভীষণ হিলিং একটা এফেক্ট। সেটাও কিন্তু আপনারা লোনলিনেসে ট্রাই করতে পারেন, যদি মনে হয় যে হ্যাঁ আমি খুব লোনলি। চেষ্টা করবেন যারা একা থাকেন বা লোনলিনেস ফিল করেন, নিজের কাজগুলো নিজে করার। ভাবুন, বাইরে থেকে খাওয়ার যখন তখন না এনে চেষ্টা করবেন হোম মেড মিল খাওয়া, নিজে রান্না করে খাওয়া। তাতে একটা সময় কাটবে, প্লাস কিন্তু একটা ক্রিয়েটিভ কাজও হলো, সময়টাও কাটলো, একটা ভালো কিছু আপনি তৈরিও করলেন, এবং বাড়ির যেহেতু সেটা কিন্তু হেলদি এবং সুস্থ আপনার লাইফ লিড করতেও হেল্প করলো। অনেক কটা জায়গায় কিন্তু সেটার জন্য হেল্প হলো। যদি ফর এক্সাম্পল ভাবুন, বাড়িতে কোনো আপনি হেল্পিং হ্যান্ড না রাখলেন, তাহলে দুটো কাজ থাকলে আপনি এঙ্গেজ থাকবেন। বা কিছু কাজ পড়ে থাকবে যেটা আপনার উইকেন্ডসে, যেদিন ছুটি, সেদিন আপনি সেগুলো করে কিন্তু সময়টা কাটাতে পারবেন। তাই জন্য এটাও কিন্তু আপনি ট্রাই করতে পারেন যে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা। যেই কাজগুলো হয়তো আগে এতদিন অন্য কেউ করে দিত, আজকে নিজে করা। তার মধ্যেও কিন্তু একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেলফ রিলায়েন্স আছে। সেটার থেকে কিন্তু জীবনের ব্যাপারেও অনেক কিছু শেখার আছে। এইগুলো খুব ভালো টেকনিক্স যদি কেউ নিজেকে ভালো রাখতে চায়। বাড়ির কাজে যেমন নিজেকে আপনি রাখছেন, ঠিক তেমনভাবে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট যেই দিনগুলোতে আপনি বেশি লোনলি ফিল করেন, সেগুলোতে বাইরে বেরিয়ে যাওয়া। একাই হয়তো বেরোচ্ছেন, কিন্তু বেরোন। সবকিছু অনলাইন করার চেষ্টা করবেন না। এখন অনলাইন এসে আমাদের জীবনটা অনেক ইজি হয়ে গেছে, কিন্তু তার মাঝখানে মাঝখানে কিন্তু আমাদের অনেক একাও করে দিয়েছে। আগে যখন আমরা রাস্তায় বেরোতাম, দুটো মানুষের সঙ্গে কথা বলতাম, একটা কিছু কিনতে গেলে কারোর সঙ্গে দেখা হতো, নতুন বন্ধু হতো, নতুন চেনা মানুষ হতো। এখন এগুলো থেকে কিন্তু আমরা কাট অফ হয়ে যাচ্ছি। তাই জন্য চেষ্টা করবেন নিজের বাজারটা যদি আপনি বাইরে গিয়ে করতে পারেন, নিজের বেসিক জিনিসগুলো যদি আপনি একা করতে পারেন, একটা পেট রাখতে পারেন। পেট কিন্তু দেখা যায় যে ভীষণভাবে লোনলিনেসের অ্যান্টিডোট, দারুণভাবে হেল্প করে। পেটকে হাঁটাতে নিয়ে যাওয়া, তাকে দেখরেখ করা, সেটাতে কিন্তু লোনলিনেস অনেকটাই কেটে যায়। যার অন্য কোনো শখ আছে, যেমন গার্ডেনিং করা বা বাড়িতে স্টিচিং করা বা এই ধরনের কিছু, সেইগুলোকে আপনারা করে একটা সাইডে কিন্তু প্যাশনকেও আপনারা একটা বিজনেস টার্ন করতে পারেন চাইলে। সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, সেগুলোকে যদি মনে হয় যে আপনি ডিসপ্লে করতে চাইছেন, সেটা করা, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলা, যে এরকম যদি কোনো গ্রুপ থাকে তাদের সঙ্গে জয়েন করা, এইগুলো ক্যান বি ডিফারেন্ট মেথডস অফ এঙ্গেজিং সেলফ। প্রত্যেকটাই কিন্তু একটা আপনাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। সবকিছুই কিন্তু এই জন্য করা যাতে লোনলিনেসটা কম লাগুক। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের সঙ্গে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের চুক্তি থাকা দরকার। নিজের বন্ধু নিজে হতে হবে। তাহলে যদি আমি নিজের প্রেজেন্সটাই বা নিজের সঙ্গে নিজে থাকাটাই যদি আমি সহ্য না করতে পারি, এটা কিন্তু খুব একটা কাজের কথা নয়। তাই নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব করুন, যাতে যখন একা থাকছেন তখন অ্যালোন টাইম কাটাচ্ছেন, কিন্তু লোনলি হচ্ছেন না।
একা থাকা এবং একা থাকলে কি কি করা যায় তার স্ট্র্যাটেজি আপনি আগে থেকে তৈরি করে রাখতে পারেন, যে এই উইকেন্ডে আমি এগুলো এগুলো করব। তাহলে যখন উইকেন্ড আসবে আপনার এরকম মনে হবে না যে আমি এমলেস, এবার আমি কিভাবে দিনটা কাটাবো বা সময়টা কাটাবো। এই স্ট্র্যাটেজিসগুলো হেল্প করবে যদি লোনলিনেসটা এখনো এমন কোনো কন্ডিশনে না চেঞ্জ হয়ে থাকে। বিকজ লোনলিনেস কোনো সাইকোলজিক্যাল কন্ডিশন নয়, এটা জাস্ট একটা ডিফিকাল্টি বা একটা ডিফিকাল্ট ফেজ, যেটা আমরা সবাই এটা থ্রু যাই, তাই আজকে এটা নিয়ে ডিসকাস করলাম। কিন্তু লং স্ট্যান্ডিং যদি কারোর লোনলিনেস থাকে জীবনে, অনেক বছর ধরে সে একা, সেটার থেকে কিন্তু মেন্টাল হেলথ এফেক্ট করতেই পারে। শুধু মেন্টাল হেলথ নয়, শারীরিক এফেক্টও হয়, এবং দ্যাট ইজ কমপ্লিটলি রিসার্চ বেসড। ইমিউনিটি অনেক সময় দেখা যায় কমে যায় যারা একা। এছাড়া হার্ট ডিজিজেস হওয়া, মেন্টাল হেলথ কন্ডিশনস খারাপ হওয়া, ডায়াবেটিস আসা, এইগুলোও কিন্তু দেখা যায় যে লোনলিনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাই জন্য যদি দেখেন যে লোনলিনেসটা গ্রাস করতে শুরু করছে এবং আপনার মেন্টাল হেলথকে এফেক্ট করতে শুরু করছে, আপনার ফাংশনাল লাইফটা এফেক্ট হতে শুরু করছে, তাহলে কাউকে একটা দেখিয়ে নেওয়া ভালো। কেননা তখন লোনলিনেসটা শুধু লোনলিনেস নেই, সেটা একরাশ রোগ নিয়ে আসছে। সেই সময় একটা প্রফেশনাল হেল্প নেওয়া ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বন্ধু হবেন। আবার দেখা হবে।